এক গ্রীষ্মের রাতে গ্রামে সবাই খুবই গরমে কষ্ট পাচ্ছিল। কেউই ঠিকমতো ঘুমাতে পারছিল না। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পোড়া বাড়ি ছিল, যেখানে বহু বছর আগে এক ভূত দেখা গিয়েছিল বলে লোকের মুখে শুনেছি। সেই রাতে গোপাল ও তার বন্ধুরা মজা করে বলছিল, চলো ভূতের বাড়িতে গিয়ে দেখি কি হচ্ছে। গোপাল ও তার বন্ধুরা সকলেই সাহসী ছিল এবং তারা ঠিক করলো ভূতের বাড়িতে যাবে। রাত 12টার সময় তারা সকলে একত্র হয়ে ভূতের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পিছে তারা দেখল বাড়িতে সত্যি ভুতুড়ে দেখাচ্ছে। সবার মনে ভয় একটু একটু করে বাসা বাঁধছিল, কিন্তু তারা কেউই মুখ ফুটে কিছুই বলছিল না। তারা যখন বাড়ির ভিতরে প্রবেশ করল, তখন হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। গোপালের বন্ধু মতি বলল, দেখছো বাতাস, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। সবাই একটু ভয় পেলেই সাহস করে আরও ভেতরে এগোতে থাকলো। কিছুক্ষণ পর হঠাৎ করেই একটু ছায়ামূর্তি তাদের সামনে এসে দাঁড়ালো। সবাই চিৎকার করে পেছনে সরে গেল। ভূতটা বলল, কিরে তোরা এত গরমে এখানে কি করতে আসছিস? গোপাল কাঁপতে কাঁপতে বলল, আমরা ভাবলাম এখানে ঠান্ডা হবে, তাই এসেছি। ভূতটা হেসে বলল, আরে বোকা, আমি তো এখানেই থাকি। এত গরমে আমি নিজেই বাঁচতে পারছি না, তোরা এখান থেকে চলে যা। সবাই অবাক হয়ে গেল ভূতের কথা শুনে। তারপর ভূতটা আরও বলল, যা গিয়ে একটা ফ্যান নিয়ে আয়, আমিও ঠান্ডা হয়।